মজলুমের আর্তনাদ কখনোই আল্লাহর দরবারে বৃথা যায় না। আমরা যখন ভাবি যে গায়েবী মদত কেন আসে না, আমরা আসলে গায়েবী মদত বলতে ওই যে আবরারের যে হস্তি বাহিনীরে আল্লাহ আবাবিল পাখি দিয়া মানে শেষ করছিল, আমরা আসলে এরকম কিছুর অপেক্ষায় আছি যে হঠাৎ করে দখলদারদের আকাশ লাল হয়ে যাবে, ঠাস করে আকাশ থেকে আগুন পড়বে, অথবা কোনো মানে এমন কিছু অলৌকিক জিনিস দেখার জন্য যখন আমরা ব্যস্ত, আমরা একটা জিনিস ভুলে গেছি, আল্লাহ পাকের গায়েবী মদত বিভিন্নভাবে আসে। দর্শক, দ্বিতীয় স্টেপে যেই ঘটনাগুলো হচ্ছে আজকে, সেটা আপনারা দেখে বুঝতে পারবেন এটাই হচ্ছে আল্লাহ পাকের গায়েবী মদত, যে দখলদার সেনাদের মস্তিষ্কের মধ্যে এক ধরনের বিকৃতি দেখা দিয়েছে। দ্বিতীয়ত, কয়েকদিন আগে একটা নিউজ দিয়েছিলাম, এদের মধ্যে নানান ধরনের শারীরিক রোগ দেখা দিয়েছে। আর সেই রোগগুলোর ইফেক্ট দেখেন গত কয়েকটা অভিযানে, লাস্ট এই এক সপ্তাহের অভিযানে বীরদের ব্যাপক সফলতার পিছনের আরেকটা কারণ হচ্ছে দখলদাররা এমন একটা সিচুয়েশনে হয়েছে, এদের মস্তিষ্ক বিকৃতি হইয়া একে অন্যকে চিনতেছে না, আর না চিন্না এরা নিজেরা নিজেদেরকে মাইরা ফেলতেছে। ইভেন গতকালকে 3 জন সদস্যকে এরা নিজেদের দেশের মানুষ, যাদেরকে আমাদের বীররা রাখছিল, এদেরকে বীর ভাইবা মারার পরে তেলে বেগুনে জ্বলে উঠেছে গোটা দখলদার রাষ্ট্র, ইতিহাস তৈরি করেছে। কারণ এই জিম্মিদেরকে, যাদেরকে আমাদের ভাইরা রাখছিল, আমাদের ভাইরা এই পর্যন্ত একজনও মারা নাই। এরা বিভিন্ন সময় অভিযান চালায় যে মারতেছে, আর আমাদের মতন অনেক ভাষায় বিভিন্ন ভিডিও তৈরি হচ্ছে। ওই দেশের নাগরিকরা বুঝতেছে যে আসলে এদের দেশের যে অভিযানটা, এটা এদের মানুষকে উদ্ধারের জন্য না, আমাদের বীরদেরকে ধ্বংস করার জন্য। কিন্তু এদের মানুষগুলো তো আটক আছে। ঘটনা কি ঘটছে? আমাদের পবিত্র শহর গা, ওই যে যায়, অভিযানের সময় বীরদের হাতে বন্দি 3 ব্যক্তিকে ভুলবশত হত্যা করার কথা স্বীকার করেছে দখলদারদের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। এরা বলছে ভুল, কিন্তু এগুলো টার্গেটেড। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কারণে এগুলো প্রকাশিত হয়ে যাচ্ছে। এরা বেসিক্যালি নিজেরা মাইরা এই দোষ আমাদের বীরদের কাঁধে চাপাইয়া আমেরিকার থেকে গোলা অন্যান্য দেশগুলো যারা এদের বিরুদ্ধে গেছে, এদেরকে খেপানো, এদের দেশের নাগরিক যারা বলতেছে বীররা ভালো, তাদেরকে খেপানো, এটাই কিন্তু এদের নীল নকশা পরিকল্পনা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এদের মস্তিষ্কে এমন কিছু ঘটাচ্ছে, যার কারণে একটার পর একটা কিন্তু ধরা খাচ্ছে, তাই না? ঘটনা হচ্ছে, আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি তিনি জাতির প্রতি দুঃখ জানিয়ে এই কথা বলছেন যে এটা একটা মিস্টেক ছিল। বলছেন যে ওই 3 দখলদারকে, মানে এদের যারা বাসিন্দা ছিল, বীর সদস্য ভেবে খুব কাছ থেকে ব্যানর দিয়ে খুঁচিয়ে গুলি করে শেষ করে দিয়েছে দখলদার সেনারা। এদের মধ্যে নিক ভেইজার এবং রন স্যামন দখলদার বাহিনীর সামরিক সদস্যই ছিল। মানে এদের সেনাবাহিনীকেই এদের সেনাবাহিনী দিয়া আল্লাহ রাব্বুল আলামিন কৌশলে শেষ করাচ্ছেন। অপরজন এলিয়া টলেদানো, তিনি ফরাসি বংশোদ্ভূত দখলদার রাষ্ট্রের নাগরিক। গত 7 তারিখ যখন আমাদের বীররা অভিযান চালিয়েছিল, যাদেরকে আটক করে নিয়ে গিয়েছিল, এদের মধ্যে এই 3 জনও ছিল। আপনারা জানেন যে বিভিন্ন ধাপে বীররা যাদেরকে মুক্তি দিচ্ছে, সেইখানে একটা কৌশল অবলম্বন করছে। বৃদ্ধা, শিশু, অসুস্থ, পক্ষাঘাতগ্রস্ত, নারী, এদেরকে ছেড়ে দিচ্ছে। কিন্তু যারা সেনাবাহিনীর সদস্য ছিল, যেগুলোর আটক করছে, এগুলোরা কিন্তু বীররা রাইখা দিয়েছিল কাজে লাগাবে, আর সেই কাজ এখন লাগতেছে। আমাদের এই শহরের খান ইউনিস এলাকায় অভিযান চালিয়ে আপনার অভিযান শুরু করেছিল দখলদারদের স্পেশাল ফোর্সের 2টি দল। এই সময় আপনার যারা বন্দী ছিল, তাদেরকে দেখে বীর সদস্য মনে করে কথাবার্তা ছাড়াই গুলি করা হয়। খুব কাছ থেকে আবারও গিয়া আরও কয়েকটা গুলি করে এদের মৃত্যু নিশ্চিত করা হয়। কিন্তু আমাদের বীররা যখন সেখান থেকে এত ছিলই না, এরা পরে মনে করছে যে এটা বীরদের লাশ, উদ্ধারের পর হয়তো সেলিব্রেশন করতে চাচ্ছিল বা সামথিং লাইক দ্যাট। এই সময় আপনার বিষয়টা ক্লিয়ার হয় যে এরা বীরদেরই সেনাবাহিনীর সদস্য, যারা বীরদের কাছে, মানে এরা দখলদারদের সেনাবাহিনীর সদস্য, যারা আমাদের কাছে বন্দী ছিল। এদিকে এই ঘটনায় এক পোস্ট দিয়ে দখলদারদের প্রধানমন্ত্রী তিনি বলছেন অসহনীয় ট্র্যাজেডি। কিন্তু এই ঘটনার পর সমগ্র দখলদার রাষ্ট্রের যারা সচেতন জনতা আছেন, রাজপথে নেমে এসেছেন যে দখলদারদের মোটিভ হচ্ছে আমাদের যারা পরিবারের সদস্য ওইখানে আছে এদেরকে মাইরা ফেলা, উদ্ধারের না। এটা কিন্তু মানুষ বুঝে গেছে। এদের দেশে তারাও যেমন বুঝছে, আমরাও বুঝতেছি দখলদারদের উদ্দেশ্য অভিযানটা অন্য জায়গায়, দাজ্জাল আর এই রাষ্ট্রটাকে কলাপস করা। বাট দেখেন আল্লাহর মায়ের, ঘরের বাইর। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।